আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। সেদিন কিন্তু খুব সুন্দর একটা সকাল ছিল। আর এই সুন্দর একটা সকালে কিন্তু আমার খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছিল, একদম ভোরবেলা বলতে গেলে। আর এর কারণ হচ্ছে আমাদের বাসায় একটু পানির প্রবলেম ছিল, যেটা অ্যাকচুয়ালি ছাদে হয়তোবা আমাদের কোনো পাইপের লাইনে পানির হাওয়া ঢুকে গিয়েছে পানিতে, যার কারণে আমি একটু ছাদে গিয়েছিলাম। তো গিয়ে আমি তো পুরোই অবাক ভিউ দেখে, ওয়া রে ওয়া, মাশাল্লাহ কি সুন্দর ভিউ! একদম আমাদের ছাদের একদম সবার উপরের যে পানির ট্যাঙ্কির ছাদ, সেখান থেকে এই ভিউটা ছিল। আর সেখান থেকে কিন্তু পুরো শীতলক্ষ্যা রিভারটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল। আর নদী দিয়ে যে কত ধরনের নৌকা চলছিল এগুলো সব দেখা যাচ্ছিল। সাথে দেখা যাচ্ছিল একদম কালীগঞ্জ থেকে শুরু করে সোমবাজার, বঙ্গবন্ধু বাজার যা আছে সব। আর এর জন্যই কিন্তু আমি চারপাশের একটা খুব সুন্দর একটা ভিডিও করে নিচ্ছিলাম, যে আমি এগুলোকে রিলস বানিয়ে আপলোড করব। কিন্তু কিন্তু এত সুন্দর ভিউ দেখে তো আমার মনই বদলে গেল, যে এটাকে তো রিলস দেওয়া যাবে না, শুধু এটার তো একটা ভিডিওই বানাতে হবে। তো আমি সব কিছুর ভিউ নিতে নিতে লক্ষ্য করলাম যে সেখান থেকে কিন্তু বাণিজ্য মেলাটাও দেখা যাচ্ছিল, যেটা কিন্তু একদম আমাদের 300 ফিটের আছে। আর তাহলে বুঝতেই পারছেন যে 300 ফিট থেকে এই বিল্ডিংটা কতটা কাছে। আর এইরকম পরিবেশে এইরকম একটা উঁচু দালান, আর এখানে যদি হয় বসবাসের যোগ্য থেকে শুরু করে আপনি যে কোনো ব্যবসার প্রতিষ্ঠানও কিন্তু এখানে করতে পারবেন, সেই সুযোগ আছে। তো একবার চিন্তা করুন, আপনার সামনে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর নাজারা দেখে আপনি কি নিজেকে আটকে রাখতে পারবেন? আমি নিজেকে আটকে রাখতে পারিনি বলেই তো সেই ঢাকা থেকে আমি এখানে ছুটে এসেছি। এই পুরো গরম আমি এই গ্রামে কাটিয়েছি। ওফ, কি যে শান্তি! প্রতিদিন সকাল হলে একটা ঠান্ডা বাতাসের ছোঁয়া লেগে আমার দু চোখের ঘুম ভাঙে। আর সাথে তো আছে ছোট্ট বড় সব ধরনেরই খুব সুন্দর সুন্দর পাখির মিষ্টির কিচিরমিচির আওয়াজ। ওফ, কি যে শান্তি! এই শান্তি বলে কিন্তু প্রকাশ করা যায় না। তো যাই হোক, এই ছিল আমাদের ছাদে থেকে এই পুরো বাসাটার চারপাশের একটা ভিউ। ইস, কি যে সুন্দর! এর জন্যই হয়তো কবি সাহিত্যিকরা নদীর পাড় দিয়েই নিজেদের জীবন পার করেছে বেশি। যারা প্রকৃতিকে ভালোবাসে তারা আসলে এরকম পরিবেশ দেখে কখনোই নিজেকে আটকে রাখতে পারবে না। তো যাই হোক, আমি ভিডিও করে নিচে চলে আসলাম, আর এসেই দেখি আজ থেকে 300 বছর আগের আমার শাশুড়ির দাদার আমলের হচ্ছে গিয়ে একটা চৌকি, যেটা হচ্ছে আমাদের সিকিউরিটি রুমে রাখা হচ্ছিল সিকিউরিটিদের ইউজের জন্য। আর এই চৌকিটা এত বেশি মজবুত ছিল যে কেউ এটাকে নিয়ে লাড়তেই পারছিল না। দেখতেই পারছেন যে বাবা কতগুলো মানুষ এনেছে এই শুধু একটা চৌকিটা রাখার জন্য। এত ওজন ছিল এটার কাঠ, আর এত স্মুথ, এত সুন্দর টেক্সচার এটার। আমি জাস্ট হা করে তাকিয়েছিলাম যে আগের দিনের জিনিস কিন্তু সত্যি এত মজবুত হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার পেজকে লাইক, ফলো, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।